نحمده ونصلي على رسول الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم। সম্মানিত মুসলিম আকরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গীবত হচ্ছে পরনিন্দা। এই গীবত হচ্ছে আরবি শব্দ, তার অর্থ হচ্ছে পরনিন্দা করা, তার অগোচরের সমালোচনাকে গীবত বলা হয়। সূরা হুজরাত আয়াত 12, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রাব্বুল আলামিন ইরশাদ করেন, যে গীবত করল সে যেন তার মরা ভাইয়ের গোশত ভক্ষণ করল সাব্যস্ত করা হয়েছে। এই গীবত, যে গীবত করবে আর যে শুনবে, একে অপরাধের অপরাধী। প্রথমত, যে গীবত করবে তার দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না। দ্বিতীয়ত, তার যতগুলি ন্যাক আমল আছে, ন্যাক আমলগুলি আল্লাহ কবুল করে না। তৃতীয়ত, তার আমল নামায় পাপ বাড়তেই থাকে। একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি খাটো মহিলা কথা বর্ণনা করতেছেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা, তুমি যেই কথা বলেছ, এই কথা যদি সাগরের পানির মধ্যে ফেলে দেওয়া হতো, ওই সাগরের পানির রং পরিবর্তন হয়ে কালো হয়ে যেত। তখন আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আমি তো তার সত্য কথা বলেছি। হ্যাঁ, তুমি তার সত্য বলেছ, তুমি তার ত্রুটি বর্ণনা করেছ, তার গীবত করেছ। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর প্রশংসা যদি করতে না হইতো, আল্লাহর গুণগান যদি করতে না হইতো, এই জিহ্বাকে আমি কেটে ফেলতাম। ঢাকা শহরকে পৃথিবীর 19তম নগরী হিসাবে বলা হয়েছে। তখন নিউ ইয়র্ক সিটি আমেরিকার জন্মই হয় নাই। ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়েছে। 468 বছর আগে একজন বারবর্ণিতা বিনোদ বিবির অর্থায়নে ঢাকা শহরে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করা হয়েছে। ঢাকা শহরে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য 2 জন বাইজির অর্থ দিয়ে ঢাকা শহরে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। মানুষ যে পেশায় থাকুক না কেন, তার কাজটাই আসল। আর যে মানুষকে ছোট করে দেখে, সে মানুষের পর্যায়ে পড়ে না। তেলযুক্ত খাবার, তেল মারা কথা, দোনোটাই সুস্বাদু মিষ্টিকর। তেলযুক্ত খাবার স্বাস্থ্যকে নষ্ট করে, আর তেল মারা কথা নষ্ট করে সমাজ। আমাদের গীবত বাঁচতে হবে, গীবত থেকে বাঁচতে হবে, হিংসা নিন্দার থেকে আমাদের বাঁচতে হবে। আমরা যদি গীবত করি, হিংসা করি, আমাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। আমরা সবসময় চেষ্টা করব মানুষ গীবত না করার জন্য, তার সমালোচনা না করার জন্য। যত আমরা এগুলিতে পরিত্রাণ, আমরা এগুলো বাঁচতে পারবো, তখনই আমাদের দোয়া দরখাস্ত আল্লাহ দরবারে কবুল হবে, আমাদের ন্যাক আমলগুলি আল্লাহ কবুল করবে। আর আমরা যে যা জানি তা যেন আমল করি, আমাদের আমল করতে হবে। আমরা যেন এই গীবত থেকে বাঁচতে পারি। আমাদের যেন আমাদের এই পরনিন্দা, হিংসা নিন্দা থেকে আল্লাহ যে আমাদের রক্ষা করেন, আল্লাহর কাছে আমরা আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা যেন এই হিংসার থেকে, নিন্দার থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আমরা যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। আমরা যে যা জানি তা যেন আমল করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।